যতবারই বৃষ্টি হয় কোনো না কোনো কারণে আমার গোপ্রো ব্যাগের ভিতরে থাকে। ফাইনালি কোলাঘাটের শেরে পাঞ্জাবি ধাবাতে এসে দাঁড়ালাম। এবারে কিছু খেয়ে দিয়ে নেবো, সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। ভিডিওতে দেখাই যাচ্ছে লাল কালারের আর একটা কালো কালারের সুজুকি হায়াবুসা, মাই ড্রিম বাইক, নামই কাফি। এই হচ্ছে 9.2 কিলোমিটার লম্বা মা ফ্লাইওভার। এই যে সায়েন্স সিটি দেখা যাচ্ছে, বিশাল ব্যাপার। বৃষ্টি থেমে গেল তাই রেনকোটটা ব্যাগে ঢুকিয়ে নিলাম। এই যে বিদ্যাসাগর সেতু দেখা যাচ্ছে, আর বাঁদিকে দূরে ওই ইডেন গার্ডেন দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছে, কিন্তু এত উঁচু করে ব্রিজটা ঘেরা যে কিছুই গোপ্রোতে বোঝা যাচ্ছে না, মোবাইলে তুলে বোঝা যেত আর কি। ওই যে সেতু থেকেই দূরে সামনে বিদ্যাসাগর দেখা যাচ্ছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাচ্ছে, আর D42 বিল্ডিং, ভারতের সবচেয়ে উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে। এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজ, রূপনারায়ণ নদীর উপর। ওই যে আবার ট্রেনের ব্রিজটাও দেখা যাচ্ছে। গোপ্রোর সমস্যা হচ্ছে, গোপ্রো হেলমেটে থাকে, উপর থেকে চোখ দিয়ে নদী দেখা গেলেও সমান লেভেলে ব্যারিয়ার টেরিয়ার থাকলে গোপ্রোতে আর নদী ভালোভাবে দেখা যায় না। এই যে ধাবাতে খেতে এসেছি, এখানে কি খাবো বেশ ভালো মন্দ। না কই গো, আরে মুখ ভালো লাগছে। আরে ভয়েস দিচ্ছি আমি, তুমি এরকম বললে হবে? আমি কি আর পরে ভয়েস দেওয়া দিতে পারি? ওটা তো এই যে বাইকটা গিয়ে হেলমেট পরে না। এই যে ভাড়াঘর থেকে বেরোলাম, কদিন কলকাতা বাড়ি থেকে ঘুরে আসছে সোনাপুর থেকে। এই গোপ্রোতে লম্বা লম্বা লাগবে মুখটা, এই জন্য, কারণ সুপার ভিউ করা আছে। আজকে স্বাধীনতা দিবস, বাড়িতে যাই। এই যে এখানে অনুষ্ঠান হচ্ছে, স্বাধীনতা দিবস, পতাকা হচ্ছে। এটা হচ্ছে ব্রাইট ফিউচার ক্লাব, আমাদের তমলুকের ক্লাব, আমাদের পাড়া। অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আজকে। এটা হচ্ছে তমলুক বাজার, ওইদিকে হসপিটাল মোড় আছে। কিন্তু হ্যাঁ, এই জন্য এতদিন এতদিন এই জন্য প্রোগ্রাম হবে বলে এই ছিল। আর মানিকতলা হয়ে যাব, কলকাতার মতো এখানেও একটা মানিকতলা আছে তমলুকে। তমলুকের বাজার বিশাল বড়, এদিক ওদিক ভিতরে আছে, আর বাইরের যে মেন রাস্তা সেখানে শোরুম টোরুম ভর্তি। তা আমি এই সাইড থেকে চলে যাই। গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ, অশুভ নামে জাগে, শুভ আশিস মাগে, গায়ে তব জয় গাথা। এখানে উদযাপন হচ্ছে। ভিতরে আমাদের পোস্ট অফিস আছে, ভিতরে তমলুকের মানে কোর্ট আছে, ডিস্ট্রিক্ট কোর্ট। সে আর গেলাম না। এই জায়গাটা অ্যারিস্টোক্রেটিক বা অফিসিয়াল ভালো জায়গা। মানিকতলা হয়ে যাচ্ছে, এই যে হচ্ছে জেল, এই যে জেলের বিল্ডিং। মানিকতলা হয়ে রাধামণি হয়ে যাবো গো, মানে সেই এই যে জেল, এই জেলের পিছনে মাছরা সবজি টবজি বসে। হ্যাঁ, আকাশে মেঘ করেছে, ভালোই আকাশে মেঘ করেছে। এটা হচ্ছে মানিকতলা, কলকাতার মানিকতলা নয়, তমলুকের মানিকতলা। এই দুপারে অনেক শোরুম আছে মেন রাস্তায়। এই যে মাতঙ্গিনী থেকে ট্রেন যাচ্ছে, দীঘা যাওয়ার ট্রেন, শহীদ মাতঙ্গিনী। যতবারই বৃষ্টি হয় কোনো না কোনো কারণে আমার গোপ্রো ব্যাগের ভিতরে থাকে। কোনোদিনই বৃষ্টি রেকর্ড করেনি। সেই নাতুলা থেকে আসছিলাম, কি বিশাল বৃষ্টি, মেঘ,
আসতে তখনও গোপ্রো ঢুকিয়ে রেখেছিলাম। এর আগে একবার এলাম কলকাতা থেকে, তুমুল বৃষ্টি। আজকে বৃষ্টির গোপ্রোটা লাগানো আছে। হ্যাঁ, আরও যখন হাই রোডে উঠবো তখন দেখবো বৃষ্টিটা ঠিক কেমন লাগে গোপ্রোতে। এটা হচ্ছে কি কেটিপিপি, কোলাঘাট পাওয়ার প্ল্যান্ট। ওই যে দেখা যাচ্ছে বেশ বিদ্যুৎ কেন্দ্র। আর বাঁদিকে হচ্ছে মেচেদা বাস স্টেশন, আর পাশেই আছে মেচেদা ট্রেন স্টেশন, এই যে ফ্লাইওভার। গোপ্রোর সব থেকে বড় মেন সমস্যা হচ্ছে হ্যাং করে যাওয়া। এটা দু একবার হয়, নয়তো গোপ্রো ফাইন। আর একটা সমস্যা হচ্ছে এটা যে কোনো মানে মোটর ব্লগিং এর ক্ষেত্রেই, যাই অ্যাকশন ক্যামেরা থাক, অডিও প্রবলেম দু একবার হবেই না হবেই। মানে এইখানে এই যে সুন্দর বৃষ্টি হচ্ছে, কত সুন্দর ফিলিং দিয়ে বুঝিয়েছিলাম, বলছিলাম, কিন্তু সে ভয়েসটা রেকর্ডই হয়নি। তার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে, আর ভয়েস ওভার আমি দিতে পারি না, বৃষ্টির আওয়াজটাও হচ্ছে না। বৃষ্টি হলে আমি বরাবর বাইক আস্তে চালাই, নয়তো এমনি সময় মোটামুটি একটু জোরে, খুব জোরে চালাই তা না। আর এখানে হাই রোড তো খুবই ভালো, যার জন্য আস্তে চালাতে চালাতেও দেখি 80-85 হয়ে গেছে, যা বাবা। কিন্তু জেনারেলি আমি 55-60ই চালাই বৃষ্টি হলে, কারণ রিস্ক তো থাকেই। এই যে এখানে একটা জায়গা আছে, এখান থেকে বাঁ দিকে গেলে হচ্ছে গিয়ে কলকাতা। সোজা যদি যাওয়া হয় তাহলে আবার দিল্লির রাস্তায় চলে যাওয়া হবে। বাঁ দিকে একটা বড় লুপ আছে, এখান থেকে বাঁ দিকে ঢুকে যাবো, তারপরে লুপটা দেখাবো আপনাদেরকে, তারপরে সেই লুপটা পেরিয়ে চলে এলাম। এবারে পোস্টারে লেখা আছে সিটি অফ জয় কলকাতা। এরপরে পুলিশ একটুখানি গাড়ি আমাদের চেক করলো, বললো যে ডকুমেন্ট দেখা, তা অনলাইনে স্ক্যান করে দেখে নিয়েছে, বললো আচ্ছা যাও। আর এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এখানে তো সন্ধ্যাবেলা হলে কি বিশাল ভিড় থাকে, মানে কি বলবো, যেতে বিরক্ত লাগে। কিন্তু আজকে স্বাধীনতা দিবস ছিল, গাড়ি ঘোড়া ছিল না, ছুটির দিন, একদম ফাঁকা, যেন ঘরের মাঠ। এই যে বিদ্যাসাগর সেতু পেরিয়ে এলাম, এই যে লেখা আছে বাঁদিকে এসপ্ল্যানেড, সোজা গেলে এজেসি বোস রোড। এই এজেসি বোস রোড ধরেই মা ফ্লাইওভার হয়ে সোনারপুরে চলে আসবে।